আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি প্রবাসীদের নিয়ে একটু কথা বলতে চাই। কথাটা হচ্ছে এই যে দুই একদিন আগে যে মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ, যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একই ফ্যামিলির 7 জন মৃত্যুবরণ করছে। প্রথমে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে বেহেশতে নসিব করে। এর পাশাপাশি আমার একটা কথা হচ্ছে, আমি প্রবাসী, আমার বাড়ি হচ্ছে তোরাবগঞ্জ, কমলনগর, লক্ষ্মীপুর। আমি একজন প্রবাসী, প্রায় আজকে 18 বছর বিদেশ করতেছি প্রবাসে। কিন্তু আমার কথা হচ্ছে, আমরা যারা প্রবাসে, দূর প্রবাসে, আমরা যারা কষ্ট করে অনেক দিন প্রবাসে থাকি এবং কষ্ট করে টাকা উপার্জন করে বাংলাদেশে রেমিটেন্স পাঠাচ্ছি, তো আমাদের একটা অনুরোধ থাকবে, আমাদের মতো যারা মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে বাড়িতে রেখে আমরা দূর প্রবাসে কষ্ট করে টাকা উপার্জন করে বাংলাদেশে যে রেমিটেন্সটা পাঠাই, আমাদের এই রেমিটেন্সটা পাঠায় মা বাবা ভাই বোন সবার কেটে ফাঁসি ফুটানোর জন্য যে টাকাটা আমরা উপার্জন করে পাঠাইতেছি, তা আমাদের সবচেয়ে বড় চাওয়া পাওয়া হচ্ছে আমাদের বিদেশ থেকে এসে মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে যেন ভালো থাকতে পারি, ভালো খেতে পারি, ভালোভাবে চলতে পারি, এটাই সবার কামনা। কিন্তু এই যে 7 জন মারা গেছে, আমি এই ভিডিওটা দেখছি ফেসবুকে, কিন্তু আমি দেখি আমার 2-3 দিন আমার ঘুম হয় নাই। কেননা এই যে ড্রাইভারগুলো যারা গাড়ি চালায়, এরা 15 থেকে 20 বছর, এদের কমসে কম বাংলাদেশে একটা আইন করা দরকার, 5 বছর তাদের গাড়ি চালানোর অভিজ্ঞতা, তারপর এদেরকে লাইসেন্স দেওয়া। এরকম ঘটনা অনেক ঘটতেছে। তো আমার কথা হচ্ছে, যেন এই দেশে বাংলাদেশের সরকার, যে কোনো সরকারে আসুক, এই আইনটা করা দরকার, যেন বাংলাদেশে এরকম কোনো ফ্যামিলি 7টা-8টা মানুষ ফ্যামিলি সবাই থেকে বঞ্চিত না হয়। এটা আমি কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।